আজকে আমার দাওয়াত ছিল একজন স্পেশাল মানুষের সাথে বিচের পাড়ে ইফতারি করার। তো এরকম মানুষের সাথে আসলে ইফতারি করাটা আসলেই সৌভাগ্যের ব্যাপার, কারণ এইসব মানুষদের কাছে কাছে যাওয়া আমার জন্য খুব কি বলবো এটাকে। আচ্ছা, যাই হোক, তো পরবর্তীতে আমি ভাইয়ের হোটেল রুমে চলে আসছি। পাশে আজকে বিচের পাড়ে ইফতার করতে যাবো, এসে দেখি ভাই হোটেল রুমে নাই, ভাই ওয়াশরুমে ছিল। তো আমি একটু ভাইয়ের বিছানার মধ্যে শুয়ে রেস্ট করতেছিলাম। এর ভিতরে ভাইয়ের বললো যে কিছু জিনিসপাতি দরকার আমাদের ইফতারের জন্য। তো আমি সেগুলো নেওয়ার জন্য বের হয়ে গেছি, কারণ যেহেতু আমি কক্সবাজারের লোকাল এবং ভাইকে হেল্প করার জন্য মূলত আসছি। ইফতারটা যদি আমরা সুন্দরভাবে একটা প্লেসে দিতে পারি তাহলে আমার নিজ থেকেও ভালো লাগবে। যেই কথা সেই কাজ, আমরা গাড়ি নিয়ে বের হয়ে গেছি। আমাদের যে ইফতার সামগ্রী জিনিসপাতির প্রয়োজন, ওই জিনিসপাতির জন্য যে গাড়ি দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের মেইন দরকার ছিল বিচের পাড়ে ইফতার করার জন্য বড় একটা বল এবং বসার জন্য কার্পেট। তো বল খোঁজার জন্য চলে আসছি বেস্ট বাই। এসে আমাদের যে প্রয়োজনীয় আসলে যে বলটা আমরা পাই নাই। পরে আবার গাড়িতে করে চলে আসছে। এখন ভাই যেই ইফতার করাবে সেই ইফতার আমরা কাচ্চি অর্ডার করছিলাম। কাচ্চি দিয়ে আজকে বিচের পাড়ে ইফতার হবে এবং আরও কিছু জিনিসপাতি আমরা কিনবো, কিন্তু ওই জিনিসপাতি কেনার আগে আমাদের কাচ্চিতে ছিল, যার কারণে আমরা সরাসরি কাচ্চিতে চলে আসছি। বল পাই নাই, তো এখান থেকে ওয়ান টাইম প্লেট মগ গ্লাস টাস নিয়ে যাবো। তো এসে এখন ভাইয়ের সাথে দেখা করার জন্য কাচ্চি ডাইনে আসছি। আসলে কাচ্চি দিয়ে আমরা ইফতার করছিলাম। তো কাচ্চি ডাইনের ইফতার কেমন ছিল ওটা একটু পরে আপনারা জানতে পারবেন। আর আমরা কোন লোকেশনে আসলে ইফতার করছি সেটাও এই যে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এখন আসার পরে আমরা আমাদের মোটামুটি কাচ্চি নিয়ে নিছি। এরপর আমাদের আর কিছু টিফতার দরকার ছিল, সেগুলো আমরা মধুবন, একদম কলাতলি ডলফিন মোড় একটা মধুবন শাখা আছে, ওখান থেকে আমরা আমাদের আনুষঙ্গিক জিনিসপাতি নিয়ে একদম দৌড়, কারণ সূর্য মোটামুটি ডুবে যাইতেছিল। আর আমরা যেহেতু একটু শ্যুট টুট করবো, একটু বিচের পাড়ে বসে আনন্দ উল্লাসে ইফতার করবো, তো ওরে দৌড় আমরা একদম আমাদের প্রয়োজন যে কার্পেটার ঠিকমতো নিয়ে আমরা দৌড়ের উপরে একদম বিচের পাড়ে চলে আসছি। এসেই আমরা প্রথমে কার্পেটার বিছায় আমাদের যে প্রয়োজনীয় জিনিসপাতি সেগুলো আমরা রেডি করে ফেলতেছি, কারণ সময় একদম খুবই কম, আমরা অনেক লেট করে ফেলছি। আসলে কক্সবাজারে আমি একাই লোকাল ছিলাম, আমার ভাইয়েরা ছিল আমার গেস্ট, যার কারণে আমরা জিনিসপাতি নিতে নিতে দেরি হয়ে গেছে। তো এই ভাইয়ের সাথে ছবি করে রাখতেছি, স্মৃতি রাখতেছি, কারণ কবে কী হয়ে যায় দেশের যে পরিস্থিতি যায় না। তো এই যে আমাদের ইফতার মোটামুটি ওয়ান টাইম প্লেট আমরা সব রেডি করে ফেলছি। আমরা নিয়ে এখন আমাদের ইফতারটিতে শুরু করে দিব। দেখলাম যে 10-15 মিনিট আছে। দিক দিয়ে সাকিব ভাই হচ্ছে অনেস্ট রিভিউ দেয় সব কিছুর, সেই সাকিব ভাই দেখলাম ড্রোন উড়াইতেছে আমাদেরকে। কাচ্চি ডাইন থেকে আমরা কাচ্চি এবং কিছু বিরিয়ানি নিয়ে আসছিলাম। তো যেহেতু রমজান, এখন বলতে পারতেছি না খাবারটা কেমন ছিল, একটু পরে ইফতার পর আমরা আসলে টেস্ট করবো। আর সবাই মোটামুটি যার যার ফোন নিয়ে একটু ব্যস্ত, কারণ সবাই এই বিচের পাড়ে বা ইফতার করাটা আসলে এই ভাগ্যের এবং সুন্দর একটা পরিবেশ। আমরা একদম সূর্য ডুবার মুহূর্তে আমরা ইফতার করতে বসছি। এই যে ভাইয়ের সাথে একটু ছবি করে রাখতেছি বারবার, কারণ হচ্ছে আসলে ভাই আমাদের বাংলাদেশের জন্য আসলে একজন স্বনামধন্য ব্যক্তি। এবং ভাইয়ের সাথে কথা বলে এবং মিশে আমি যতটুকু বুঝছি যে ভাইয়ের হাসিটা খুব জোশ ছিল এবং ভাইয়ের হচ্ছে আন্তরিকতা অনেক। আজকে প্রথম আমার সাথে দেখা হইলো, খোঁজ খবর নেয় এবং একসাথে বসে ইফতার করা, তারপর একসাথে বসে আড্ডা দিছি। তো এরপরে যে আমাদের প্রমোশন শ্যুট চলতেছে, আমরা যেহেতু বিচের বাড়ি ইফতার করতে আসছি, ইফতার যেই সুন্দর লোকেশন নিয়ে একটু ছবিটি ঘুরে রাখতেছি। এগুলো আমাদের ফাইনাল ইফতার। আমরা এক একজন এক এক জায়গা থেকে ইফতার এক একটা নিয়ে আসছি, নিয়ে এসে একদম ইফতার ফাইনাল রেডি। এখন বিসমিল্লাহ বলে খেয়ে নিতেছি, কারণ আজান হয়ে গেছে। বিচের পাড়ে আজান শুনি নাই, আজানটা আসলে কখন যে দিছে বা আমরা শুনি নাই। তো আমরা 6টা 6 ইফতার করছি। কক্সবাজারে যদিও 6টা 2 ইফতার ছিল, আমরা 6 ইফতার করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রেজিকে যা রাখছে খাইছি। খাওয়া দাওয়ার পরে এখন আমরা আমাদের সব কিছু ক্লিন করবো, কারণ আসলে এটা খুব প্রয়োজন। আমরা কিছু জিনিসপাতি বিচের পাড়া ফালায় রাখা যায় না, একদম সব কিছু ক্লিন করে নিয়ে আসছি। তো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন সবাই, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। আর সবাইকে কক্সবাজার দাওয়াত। আমরা আসলে সব কিছু খাওয়া শেষ করতে পারি না, লাস্টে কিছু পিচ্ছি পাইছি, ওদেরকে খাবারগুলো দিয়ে দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা দিবেন এবং কক্সবাজার দাওয়াত। আসসালামু আলাইকুম।